এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আমরা কি কবরে গেলে চলে আসবো নাকি আর আসবো না? এই আমার মুরব্বি বাবা, এ আমার যুবক ভাইরা, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, ও আমার মুরব্বি বাবারা, আজকে যদি আমি সারোয়ার হোসেন আল কাদরি যদি মারা যাই গো, আমার কবরে আমার বাবা যাইবে না, আমার কবরে আমার মা যাইবে না, আমার কবরে আমার আম্মু যাইবে না, আমার কবরে আমার ভাই বাবা আত্মীয় স্বজন কেউ যাবে না। এ আমার মুরব্বি বাবা, এ যুবক মায়েরা রে, আর রাস্তাঘাটে তাইকো না রে বাবা, আর দোকান পাটে তাইকো না, আর বারে বারে আড্ডার মধ্যে তাইকো না রে বাবা। আমার আল্লাহ কই, যেই বান্দা আমার নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, আমার নবী বলে গো, দুনিয়ার মধ্যে একটা জান্নাত হই গো, সেই জান্নাতটা হলো রে বাবা এই আজকে এই জমিনের মধ্যে যেই বাবারা, যেই যুবক ভাইয়েরা নিজ হাত দ্বারা প্যান্ডেল বানাইলো, সেটা একটা জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার মুরব্বি বাবা, এই আমার যুবক ভাইয়েরা রে, এই আমার মুরব্বি বাবা, এ আমার যুবক ভাইয়েরা, আর রাস্তাঘাটে তাইকো না, আর দোকান পাটে তাইকো না রে ভাই। মরণের কথা স্মরণ করিয়া একটা কথা ভাবেন না, আজকে যদি আমরা একটা মানুষ মারা যাই, আজকে এই জমিনের মধ্যে আপনার একটা মানুষ মারা গেছে রে বাবা, 20 বছরের একটা যুবক ছেলে মারা গেছে, কিন্তু আমি সারোয়ার ইকানো স্টেজের মধ্যে বৈশাখ কথা বলতে পারতেছি, এটাও আল্লাহর একটা নিয়ামত। কথা কোন ঠিক কিনা? এটাও আমার আল্লাহর একটা নিয়ামত। যদি আজকে আমি মারা যাই, আজকে যদি আমি মারা যাই গো, আজকে যদি আমি মারা যাই, এই জায়গার মধ্যে, এই জায়গা থেকে আমার বাড়িতে যাইতে পারি না, যাইতে পারে, তাহার কোন গ্যারান্টি নাই। এই আমার মুরব্বি বাবা, আর ঘরের মধ্যে তাইকো না রে বাবা, আসন নবীর জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন, আর একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد تیرے نسل پاک میں ہے باچا باچا نور کا، تو ہے آئینے نور تیرا، سب غراکار نور کا، اللہم سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا
দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাপে তাপে জ্বলতে জ্বলতে হাই হাই পাপে তাপে জ্বলতে জ্বলতে অন্তর হইছে রে কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না গো, জোরে পারেন হসতে পারেন মায়ের সুরে কোন সুবহানাল্লাহ। আরো জবান খুলে কন্যা ইয়া বলি আল্লাহ, আরো মোহাব্বতে কন্যা ইয়া গাউসে পাক। এই আমার যুবক ভাই রে, আজকে এই জায়গার মধ্যে প্যান্ডেল সাজাইলাম, আজকে এই জায়গার মধ্যে গো জান্নাতের একটা বাগান বানাইলো। ও কোনদিন তোমরা ঘরের মধ্যে বইসা রইছো রে বাবা, ও কোন কিভাবে তোমরা ঘরের মধ্যে বইসা রইছ? দুনিয়াতে তোমরা জান্নাতের বাগান পাইয়া যদি তোমরা জান্নাতে না আসতে পারো গো, তাহলে আমার আল্লাহর জান্নাত কিভাবে পাইবা? এই আমার মুরব্বী বাবা, আসুন একটু ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম কইরা সেন আয় বনুবি তার সনেতে রুহি মবিবি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। वैसे अल करने पागल होया खोजे तुम्हारे, वैसे अल करने पागल
হইয়া খুঁজে তোমারে পাগল কুলের সে রহমনে সব লোকে জানে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীর পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মুনসরে হাল্লাস পাগল হইয়া খুঁজে তোমারে মুনসরে হাল্লাস পাগল হইয়া খুঁজে তোমারে পাগল কোলের সে রহমনে সব লোকে জানে মাশাআল্লাহ আল্লাহ 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 রসর বল ফইটা সে গো কেল্লার বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই বলের নাম লাইগা সে মুহাম্মদ রাসূল রসর বল একবা হর ভাবলি না রে তোর হইবা রে মারওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার যুবক ভাইরা রে, এ আমার মুরব্বি বাবারা, একটা জবান বন্ধ রাখবেন না গো, জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা, আর জবান খুলে বলেন না মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা প্যান্ডেলের ভিতরে আপনাকে আমাকে জান্নাতের বাগানের ভিতরে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। আজকে চাইয়া দেখো গো হবিগঞ্জের জমিনের মধ্যে বাবা কত হাসপাতাল আছে গো, স্বাভাবিক আপনাদেরকে দেখায় সদর হাসপাতাল, গিয়া দেখেন রে বাবা আপনার মতন আমার মতন হাজার হাজার মানুষ, ভালো মানুষ রে বাবা এমন অসল হইয়া পড়ে লইছে রে, হাত দিয়ে আল্লাহ হাত লইয়া গেছে, পা দিয়ে আল্লাহ পা লইয়া গেছে রে বাবা। দুনিয়াতে অনেকের চোখ নাই, দুনিয়াতে অনেকের জবান দিয়ে ভালোভাবে কথা বলতে পারে না। এ আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জবান দিয়েছে, দুইটা হাত দিয়েছে রে বাবা, শোনার মতন দুইটা কান দিয়েছে, দেখার মতন দুইটা চোখ দিয়েছে, আল্লাহর ডাকার মতন জবান দিয়েছে রে বাবা। আসুন না একটু শুকরিয়া আদায় করি, সকলে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আমাকে বিষয় দিয়েছে শানের রিসালাত, শানের রিসালাতের বিষয়ে আলোচনা করার মতন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা জবান বন্ধ রাখবেন না গো, জবান করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আমার হাবিব, এ আমার দোস্ত, ও
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ হইলাম এই দুনিয়ার রব। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন তুলে ধরলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই বাংলার জমিনের রব নাকি? আমার আল্লাহ শুধু বাংলার জমিনের রব? না না না, আমার আল্লাহ শুধু বাংলার জমিনের রব নয়, আমার আল্লাহ শুধু ওই হবিগঞ্জ ডিস্ট্রিক্টের রব নয়, আমার আল্লাহ সাত আসমান সাত জমিন চন্দ্র তারকা লৌহ কলম যা আমার আল্লাহ যা ওই সৃষ্টি করেছে সকল কিছুর মালিক আমার আল্লাহকে। আর আমার আল্লাহ কই আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হইল এই দুনিয়ার রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কি কোন যদি আপনি দিনকে প্রশ্ন করে রে বাবা, আমার নবী কি এই হবিগঞ্জের রহমত নাকি রে? আপনারা বলবেন না হুজুর আমার নবী এই হবিগঞ্জের রহমত না। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি রে বাবা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করে আমার নবী কি বাংলার জমিনের রহমত, আপনারা বলবেন না 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 না। তখন যদি আমি বলি আমার নবী সাত আসমান চন্দ্র তারকা লৌহ কলম যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করছে সকল কিছুর রহমত হইলে আমার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে তুমি মৌলবী কেমন করে আমার নবীরে বিশ্ব নবী কাও? আরে বাবা, বিশ্ব মানে হইল তো খোলা একটা আকাশ, ঠিক কি না? বিশ্ব মানে হইল খোলা একটা আকাশ, আমার নবীরে কেমন করে তুমি বিশ্ব নবী কাও? আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, যেই নবীরে আমার আল্লাহ না বানাইলে আসমান চন্দ্র তারকা লৌহ কলম সাত আসমান সাত জমিন কোনো কিছুই বানাইতো না। ওই নবীর কারণে তো আমরা এই বাংলার জমিনে মুসলমান হয়ে জন্ম হয়েছি, ঠিক কিনা? আমার আল্লাহ শুধু তাই নয়, আমার নবীর এই দুনিয়ার রহমত প্রেরণ করেছেন। আর আমার আল্লাহ ঈসা নবীর যুগের মধ্যে গো, ঈসা নবীর যুগের মধ্যে একটা এরিয়া ছিল, ঈসা নবীর যুগের মধ্যে একটা এরিয়া ছিল গো। ঈসা নবীর উম্মতরা যখন একটা নির্ধারিত একটা জায়গা ছিল, এই জায়গার মধ্যে নামাজ পড়লে নামাজ হবে, এই জায়গার মধ্যে নামাজ পড়লে নামাজ হবে। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন রে বাবা এই দুনিয়ার মধ্যে পাড়া দিছে গো, আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব, ও হাবিবি ও হাবিবি রে, আমি আল্লাহ তুমি যেই জায়গার মধ্যে পাড়া দিছো গো, আমি আল্লাহ পুরা পৃথিবীটারে, আমি আল্লাহ পুরা পৃথিবীটারে তোমার জন্য নামাজের মুসল্লা বানাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো কিছু মুরব্বী বাবারা কোমর থেকে গামছাটা খুলিয়া, কোমর থেকে গামছাটা খুলিয়া ক্ষেতের আইলের মধ্যে নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছেন মানুষের মরলে তিনটা রক্ষণ দেখলে বুঝবেন সে জান্নাতি না জাহান্নামী। প্রথম নাম্বার রক্ষণ হইল গো, যেই ব্যক্তিটা দেখবেন মরার পরে অনেক বাবুরা অনেক বাবারা ক্ষেতের মধ্যে কাজ করতে করতে চেহারাটা কালো হয়ে গেছে, কিন্তু মরার পরে দেখবেন তাদের চেহারার মধ্যে নূরে ঝলকা, কথা কোন ঠিক কিনা? তারা যখন মারা যায় মুস্কি একটা হাসি দিয়া গো, তাদের চেহারার মধ্যে নূরে জ্বলজ্বল করে। আমার নবী কয় উম্মতেরা রে, ও আমার উম্মতেরা রে, যেই সময় দেখবি ওই ব্যক্তিটা যখন মারা যায় তার চেহারার মধ্যে যখন নূরে জ্বলজ্বল করবে, সেই সময় তুমি মনে করবা গো সেই ব্যক্তিটা জান্নাত নসিব করে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, দ্বিতীয় নম্বর প্রশ্নটাকে গো নবী, আমার নবী ডাক দিয়া কো সাহাবীরা রে, ও সাহাবীরা রে, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো রে সাহাবীরা, যেই ব্যক্তি দেখবা মরার পরে কপাল থেকে গাম ছুটতেছে, সেই সময় মনে করবা গো সেই ব্যক্তিটা আমি নবীর দিদার পাইয়া মারা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো সে একলা কয় নবীর প্রেমিক যারা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন না নবীর প্রেমিক যারা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন আয়ো নবী, তার সনে রহিমা বেবি গো, সুবহানাল্লাহ কইতেন না। আরে প্রেম কইরাছেন আয়ো নবী, তার সনে রহিমা বেবি গো, ওই আমি সুখে দুঃখে সুখ না পাইলাম, আমি সুখে দুঃখে সুখ না পাইলাম, মুর্শিদ তোমার প্রেমের ভিখারি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল পাইতে হলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ কই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোন আমার উম্মতেরা, কোন আমার বান্দারা যদি আমি আল্লাহরে পাইতে চাই, কোন বান্দারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, সবার আগে আমার বন্ধুকে পাইতে হবে। কাকে পাইতে হবে? আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনকে পাইতে হবে। আমার নবী কয় আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা রে, যদি আমি নবীকে কেউ পাইতে চাই গো, তাহলে আমার আহলে বায়াতকে পাইতে হবে। আমাকে একটা ব্যক্তি জিজ্ঞেস করেছিল, হুজুর ও হুজুর গো, আপনি জানেন বলছেন আহলে বায়াত, আহলে বায়াত আবার কারা? আমি বলছি বাবা, ও মুরব্বি বাবা রে, আহলে বায়াত হলো তারা রে, পাক পাঞ্জাতন ইমাম হুসাইন, ইমাম হাসান, মা ফাতেমা, মাওলা আলী কারামুল্লাহ, আমার দয়াল নবীজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা পাঁচজন হলো পাক পাঞ্জাতন, ঠিক কিনা? তারা পাঁচজন হলো পাক পাঞ্জাতন। আমার নবী কই যদি এই পাক পাঞ্জাতনকে দেও কষ্ট দেই গো, কেউ যদি এই পাক পাঞ্জাতনকে কষ্ট দেই, তাহলে আমি নবীকে কষ্ট দেওয়া হয়। কোন আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম গো, যদি আমার নবী কষ্ট পায় তাহলে জান্নাতের আশা করা যায় কি যায় না? জান্নাতের আশা করা যায় না? জান্নাতের আশা অবশ্যই করা যাই না। যদি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যদি কষ্ট পায়, যদি পাক পাঞ্জাতনকে আপনারা কষ্ট দেন, তাহলে যদি আমার দয়াল নবী যে কষ্ট পায়, তাহলে আপনারা কখনো জান্নাতের আশা করতে পারেন নাই। এই জন্য তো বলছেন আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীরে বানায় দিয়েছে এই দুনিয়ার রহমত, আর আমার আল্লাহ হলো এই দুনিয়ার মালিক। কথা কোন ঠিক কিনা? তাহলে নবীকে কিভাবে তুমি আমার মতন বলো মৌলবী? যেই নবীরে না পাঠাইলে আমার আল্লাহ 27 আসমান 7 জমিন, চন্দ্র তারকা লৌহ কলব 27 আসমান নাই 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 কোনো কিছুই আমার আল্লাহ বানাইতো না। ওই নবীদের উম্মত হওয়ার জন্য ঈসা নবী থেকে ধরে মুসা নবী পর্যন্ত, ইদ্রিস নবী পর্যন্ত যত পয়গম্বর এসেছে, সকল নবীরা শুধু আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছেন, হে আল্লাহ আমাদেরকে পয়গম্বর না বানাইয়া
আমাদেরকে নবী না বানাইয়া, আমাদেরকে পয়গম্বর না বানাইয়া, আমাদেরকে আখির জামানার নবীর উম্মত হিসাবে কবুল করে দেন, তাহলে আমাদের ভাগ্য আরো বেশি বড় হয়ে যাইত। তাহলে বিনা দরখাস্তে আপনাকে আমাকে আমার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হিসাবে প্রেরণ করেছে, আমরা খুশি না বেজার? কিন্তু কিছু মানুষ বেজার আছে, আছে না? আছে। কিন্তু দেখেন আল্লাহ পাক আমরা হাত দিছে না, আমাদের কিন্তু হাত দিছে, ইচ্ছা করলে তাদেরকে তাদের প্যান্ডেলের মধ্যে আমরা আঘাত করতে পারি না? আমরা কোন সময় করছি? কোন সময় করি নাই। অবশ্য দেখেন আমরা তো মাহফিল করি, তারাও তো মাহফিল করে, আমরা কোন সময় তাদের মাইকের তার কাটছি? কাটি নাই। কিন্তু তারা মাইকের তার অবশ্যই কেটে দিয়েছি। কয়দিন আগে হবিগঞ্জ তাহিরুদ্দিন এসেছিল, তারা কি করছে? মাইকের তার করে কাটে দিছে না? এরকম মানুষ কিন্তু আছে, কিন্তু তারা যেন এগুলি করে, কিন্তু আমরা সুন্নি আলেমরা আজ পর্যন্ত কোন বাংলার দেশের মধ্যে কোন মানুষ এইগুলি দেখাইতে পারবে না।